যে আমার এটা হলো একটা কলাম, এটা পুরোটা হলো আমার কলামের একটা সেকশন। এখন 15 ফিট কলাম, এখান থেকে এ পর্যন্ত 15 ফিট আমার কলাম। গ্রাউন্ড লেভেল আছে 5 ফিট, আপ লেভেল আছে 10 ফিট। এখন আমার এই সেকশনে ফিটনেস, যেমন ফাউন্ডেশনের ফিটনেস আছে আমার 18 ইঞ্চি। 18 ইঞ্চি, 18 ইঞ্চির জায়গায় 3 ইঞ্চি আমার ক্লিয়ার কাভার, আর 15 ইঞ্চি হলো আমার ফিটনেস। ফিটনেসের ফাউন্ডেশনের ফিটনেস 18 ইঞ্চির ভিতরে আমার 15 ইঞ্চি, 3 ইঞ্চি ক্লিয়ার কাভার, আর 15 ইঞ্চি হলো ফিটনেস। এখন এটার হলো 5 ফিট। যেমন এটার লং লং হলো 5 ফিট। এখন এই কলামটার আমার স্টিরাপ বের করতে হবে। স্টিরাপ যদি আমি বের করি, তাহলে যে আমার রিল, যেমন কলামের সাইজ কত, কত ইঞ্চি বা কত ফিট। যেমন আমার এখান থেকে এ পর্যন্ত আছে আমার কলামে 18 ইঞ্চি। 18 ইঞ্চি, আর এখান থেকে এ পর্যন্ত হচ্ছে আমার 10 ইঞ্চি। কলামে 10 ইঞ্চি, তাহলে 18 ইঞ্চি বাই 10 ইঞ্চি। আমার এই কলামে ব্যবহার করা হয়েছে 6টি রড। 1 2 3 4 5 6, 6টি রড ব্যবহার করা হয়েছে। কলামে 6টি রড ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা এই কলামে যেমন ফাউন্ডেশন, ফাউন্ডেশনের যেমন ফ্ল্যাট, ফাউন্ডেশনের ফ্ল্যাট, যেমন ফ্ল্যাট, আমার ফ্ল্যাট বের করতে হলে, তাহলে আমার এদিকে আমার ফ্ল্যাট আছে 5 ফিট। এখান থেকে এই পর্যন্ত হলো 5 ফিট, এখান থেকে এই পর্যন্ত হলো 6 ফিট। 6 ফিট যদি হয়, যেমন এটা এক্স এক্স ডিরেকশন, এটা হলো এক্স ডিরেকশন, এটা হলো ওয়াই ডিরেকশন। যেমন এক্স ইন্টু ওয়াই, এক্স ইন্টু ওয়াই, এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন। তাহলে আমার যেমন ওয়াই ডিরেকশন হলো ওয়াই 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 ডিরেকশন হলো যেমন আহ, 12টি 16 মিলিমিটার ডায়া 5 ইঞ্চি সেকশন বাই সেকশন। যেমন আমার এখান থেকে এই পর্যন্ত 5 ইঞ্চি পর পর, 5 ইঞ্চি পর পর সেকশন বাই সেকশন বা সেন্টার টু সেন্টার রড ব্যবহার করা হয়েছে 16 মিলিমিটার। যেমন 12টি রড ব্যবহার করা হয়েছে। আবার এখান থেকে আমার ওয়াই 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 ডিরেকশন, যেমন ওয়াই ডিরেকশন 15টি 16 মিলিমিটার ডায়া 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার ব্যবহার করেছে। যেমন এখান থেকে এ পর্যন্ত আমার 5 ইঞ্চি পর পর স্টিরাপ ব্যবহার করেছে বা তোমার রড ব্যবহার করা হয়েছে। যেমন আমার এরিয়া বের করতে হবে, এরিয়া যদি বের করতে হয়, যেমন এরিয়া এ আর এ এরিয়া, এরিয়া বের করতে হলে আমার যেমন এরিয়া দেওয়া আছে এখানে 5 ফিট বাই 6 ফিট। তাহলে 5 গুণন 6 ফিট সমান সমান 5 5 5 6 30, 30 স্কোয়ার ফিট, 30 স্কোয়ার ফিট। তাহলে আমার এরিয়া আছে 30 স্কোয়ার ফিট। এখন এটা আমি কি করতে হবে, ভলিউম বের করতে হবে। ভলিউম যদি বের করতে হয়, তাহলে ভলিউম ভলিউম বের করতে হলে 30 গুণন, যেমন আমার ফিটনেস দেওয়া আছে কত, 18 ইঞ্চি। আমার ফিটনেস দেওয়া আছে 18 ইঞ্চি, তাহলে 18 ফিটে দিতে হবে, কনভার্ট করতে হবে। 18/12 সমান সমান, তাকে ক্যালকুলেশন করলে আসে 45, 45 স্কোয়ার ফিট, 45 স্কোয়ার ফিট। তাহলে আমি ভলিউম পেয়েছি 45 স্কোয়ার ফিট। তাহলে এখন এটা আমি পেয়েছি শুকনো ভলিউম, ভিজা ভিজা ভলিউম পেয়েছি। এটা আমি ভিজা ভলিউম পেয়েছি। এখন ড্রাই ভলিউম বের করতে হবে। যেমন ড্রাই, ডি আর ড্রাই ভলিউম বের করতে হলে 45 গুণ 1.5। তাহলে এই যে 1.5 কোথা থেকে পেয়েছি, যেমন আমি যখন একটা ভলিউম বের করি, তখন ভলিউমটা পাই আমরা ভিজার আয়তনে। এখন ভিজা আয়তনে কি আমরা বাজার থেকে কিনতে পাই না। এখন তখন আমরা বাজার থেকে কিনতে হলে আমার শুকনো ভলিউম বের করতে হয়। শুকনো ভলিউম বের করতে হলে আমার যে ভিজা আয়তনটা পেয়েছি, তার সাথে 1.5 সবসময় গুণ দিতে হবে। 1.5 সবসময় গুণ দিলে আমার এটা আসে 67.5 স্কোয়ার
ফিট। তাহলে আমার এটা শুকনো আমি ভলিউম পেয়েছি, শুকনো ভলিউম পেয়ে গেছি 67.5 CFT। তাহলে এখন আমার রেশিও, কোন আকারে আমি রেশিও ব্যবহার করবো ওই আকারটা আমার ধরতে হবে। যেমন রেশিও বের করতে হলে আমার রেশিওর দিকে সবসময় নজর দিতে হবে। যেমন রেশিও RATIO রেশিও 1:2:4, 1:2:4, যেমন 1:2:4। যেমন 1 হলো আমার সিমেন্ট, 1 হলো আমার সিমেন্ট, সিমেন্ট, সিমেন্ট 1 হলো আমার সিমেন্ট। 2 1:2, 2 হলো আমার বালি, বালি 4:4 হলো যেমন পাথর, পাথর বা ওয়াল, পাথর বা ওয়াল। 1:2 হলো সিমেন্ট, 2:2 হলো বালু, 4:2 হলো পাথর বা খোয়া ব্যবহার করে থাকি। আপনারা এটা বুঝেন। তাহলে আমার রেশিও ধরতে হবে, আমার এই ফাউন্ডেশনের রেশিও ব্যবহার করতে হবে। রেশিও RATIO রেশিও সমান 1:2:4 সমান হলো 7, যোগফল হলো 7। তাহলে 1:2:4 যোগফল হলো 7। এখন আমরা ড্রাই ভলিউম বের করেছি, এখন এটাকে আমার সিমেন্ট বালি স্টোন বের করতে হবে। কি পরিমাণ সিমেন্ট বালি পাথর ব্যবহার করা হয়েছে তা বের করতে হবে। তা বের করতে হলে প্রথমে 1 নম্বরে সিমেন্ট, সিমেন্ট, সিমেন্ট সমান যেমন শুকনা ড্রাই ভলিউম 67.5 বাই যোগফল হলো 7, অনুপাতের যোগফল গুণ হলো 1 হলো কি এটা অনুপাতের 1, যেমন সিমেন্ট। এখন গুণ হলো 1.25, 1.25 আমি কি জন্য এখানে বসেছি এটা প্রশ্ন থাকতে পারে। যেমন আমি যখন সিমেন্টটা বাজার থেকে কিনবো তখন সিএফটি আকারে কিনতে পারি না, তখন ব্যাগ আকারে আমি কিনতে হয়। তখন আমার সিএফটি 1.25 হলো আমার এক ব্যাগ। যেমন এটা গুণফল ক্যালকুলেশন করলে আসে 7.7, অর্থাৎ আমরা 7.7 ভাঙা যেমন 7.7, এবং 7.7 এটা আমরা খুচরা আকারে কিনতে পারি না বাজার থেকে। এখন সাধারণত এটা আমরা ধরতে হবে কত, 8 ব্যাগ, 8 ব্যাগ, 8 ব্যাগ সিমেন্ট। তাহলে 8 ব্যাগ সিমেন্ট। এখন 2 নম্বরে বের করতে হলে সেন্ট, সেন্ট বের করতে হলে শুকনো ভলিউম 7 যোগফল অনুপাতের যোগফল 7 গুণ হলো 2 অনুপাতের 2, এটা হলো বালি অনুপাতের 2 সমান ক্যালকুলেশন করলে আসে, ক্যালকুলেশন করি তাহলে আমার 19.29 CFT আসে বালি। এবং 3 নম্বরে হলো আমার স্টোন, স্টোন, স্টোন আসে তাহলে 6.5 হলো অনুপাতে গড়, অনুপাতে গড়, অনুপাতে গড় বাই যোগফল 7, অনুপাতে 7 গুণ হলো এটা ক্যালকুলেশন করলে আমার আসে 38.57 CFT। তাহলে আমি এখানে সিমেন্ট এত রেশিও 1:2:4 রেশিও ব্যবহার করে আমি সিমেন্ট বালি পাথর পেয়েছি কত, যেমন সিমেন্ট পেয়েছি আবার 7.7 সমান 8 ব্যাগ, আর সেম বালি পেয়েছি 9 পয়েন্ট ক্যালকুলেশন করে 19.29 CFT। স্টোন যেমন পাথর, পাথর আমি ক্যালকুলেশন করে পেয়েছি 38.57 CFT।